প্রশ্ন, কিছু লোক মারফা শোনা যায়, যেমন মতিউর রহমান মাদানী, উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে নামাজ পড়েছে বিধায় নামাজের মধ্যে নারী পুরুষে কোনো পার্থক্য নেই। ওনার এই কথা একেবারে গলত, একেবারে ভুল কথা। রাসূল একভাবে নামাজ পড়েননি। মহিলাদেরকে নামাজ ভিন্ন শিখাইছেন, হাদিস দ্বারা প্রমাণিত। পুরুষদের নামাজ ভিন্ন, হাদিস দ্বারা প্রমাণিত। ওরা দলিল দেয়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম নামাজ পড়ি এরকম তোমরাও পড়ো। এরা বলে বাস রাসূল যেভাবে পড়ছে এইভাবে পুরুষ নারী সবাই এইভাবেই পড়বে। এখানে রাসূল কথাটা কাকে বলছেন? মদিনার মসজিদে সামনে ছিলেন পুরুষেরা, নারীরা এখানে ছিল না, তাই পুরুষদেরকে কথা বলছেন আমি যেভাবে পড়ি তোমরা এইভাবে পড়ো। নারীদেরকে ভিন্ন রকম পড়ার কথা বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। বিস্তারিত জানতে চাইলে মহিলারা নামাজ কিভাবে পড়বে, মহিলারা নামাজ কোথায় পড়বে, একটি কিতাব বাংলাতে লেখা আছে, আমাদের এখানেও পাবেন, বাংলা বাজারও বিভিন্ন লাইব্রেরিতে পাবেন, ওই এ ব্লক লাইব্রেরি আছে ওইখানে পাবেন, এখানে মিজান লাইব্রেরিতে পাবেন। সংগ্রহ করে নিয়ে পড়বেন, ইনশাআল্লাহ আশা করি বুঝে আসবে। আচ্ছা, এখন চার মযহাবের যে কোনো এক মযহাব গ্রহণ করলে কি হবে? যে কোনো এক মযহাব গ্রহণ করা আবশ্যক। মযহাব গ্রহণ না করলে পূর্ণ শরীয়তের উপরে আমল সম্ভব নয়। চার মযহাব ব্যতীত পূর্ণ শরীয়ত অন্য কোথাও কোনো কিতাবে পাবেন না। যারা আহলে হাদিস বলে দাবি করে, যেমন মতিউর রহমান মাদানী আহলে হাদিস বলে দাবি করে, পূর্ণ শরীয়ত তাদের মধ্যে নেই। এরা নিজকে নিজে আহলে হাদিস দাবি করে, বাস্তবে কিন্তু হাদিস অস্বীকারী, মুনকারে হাদিস। কিভাবে? যেমন ধরুন, আমরা নামাজে যখন দাঁড়াই নিয়ত বাঁধি, হাত কতটুকু উপরে তুলব, এই ব্যাপারে এক হাদিস আছে হাত উপরে তুলব কানের উপর পর্যন্ত, আর এক হাদিস আছে হাত উপরে তুলব কানের লতি পর্যন্ত, আর এক হাদিস আছে হাত উপরে তুলব কাঁধ পর্যন্ত। 3 রকম হাদিস আছে। এখন যারা আহলে হাদিস বলে দাবি করে এরা শুধু কাঁধ পর্যন্ত তোলে, এক হাদিসের উপরে আমল হইল। বাকি আরো 2 হাদিস, কানের লতি পর্যন্ত তোলার হাদিস, কানের উপর পর্যন্ত তোলার হাদিস, 2 হাদিস বাদ পড়লো। এক হাদিসের উপরে আমল হইল, 2 হাদিস বাদ পড়লো। তাহলে হাদিসের উপরে আমল হলো না বাদের উপরে বেশি আমল হইল? বাদের উপরে বেশি, বাদ দিল বেশি। আর হানাফি মাযহাবের নিয়ম কি? এমন ভাবে হাত তুলবে যাতে আঙ্গুলের উপরের দিকটা কানের উপরে ওঠে, বৃদ্ধাঙ্গুলের মাথা কমাস কম লতি বরাবর থাকে, আর হাতের বাকি নিচের অংশ কাঁধ বরাবর থাকে। 3 হাদিসের উপরে একসাথে আমল হবে। তো তাহলে বাস্তবে আহলে হাদিস কারা হইল? হানফিরা আহলে হাদিস হইল, আহলে হাদিস দাবিদাররা হয়নি। আচ্ছা, তোলার কথা শেষ। এরপরে হাত বাঁধবো কোথায়? বাঁধার ব্যাপার এরা বলে বুকুর উপর বাঁধবো, হানফিরা বলে নাভির নিচে বাঁধবে পুরুষেরা, বুকুর উপরে বাঁধবে নারীরা। আচ্ছা, নাভির নিচে বাঁধারও হাদিস আছে। সাইয়্যিদানা হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজউল ইয়াদাইনি তাহাতা সুররাতি মিনাল ফিতরা, নামাজের মধ্যে উভয় হাত নাভির নিচে রাখা ইসলামের মৌলিক একটি বিধান। হযরত আলী থেকে বর্ণিত। এটার উপরে আমরা আমল করি। আর যারা আহলে হাদিসের দাবিদাররা বুকের উপরে আমল করে, তাহলে নাভির নিচের হাদিস বাদ পড়ল, বুকের উপরে হাদিস আমল হইল, নাভির নিচের হাদিস বাদ। আমরা হানাফিরা বলি যে না, নাভির নিচেরটা যেরকম আল্লাহ রাসূলের হাদিস, বুকের উপরটা রাসূলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না, 2টার উপরে আমল করতে হবে। কেমনে করব? উম্মতের পুরুষেরা নাভির নিচের হাদিসের উপরে আমল করবে, আর নারীরা বুকের উপরের হাদিসের উপরে আমল করবে। এইভাবে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। হ্যাঁ, এখন প্রশ্ন, তাহলে পুরুষেরা বুকে বাঁধুক, নারীরা নিচে বাঁধুক নাভির নিচে? এখানে প্রশ্ন হইল, নারীরা বুকের উপরে বাঁধবে, কারণ নারীদের প্রত্যেকটি হুকুমের মধ্যে পর্দার খেয়াল করা হয়েছে, পর্দার লেহাজ রাখা হয়েছে, পর্দা যাতে লঙ্ঘন না হয়। তো নাভির নিচে হাত বাঁধার তুলনায় বুকের উপরে হাত বাঁধলে পর্দার উপরে আমল হয় বেশি, এই জন্য নারীরা বুকের উপরে বাঁধবে। আর পুরুষরা নাভি নিচে কেন বাঁধবে? বুকে বাঁধার তুলনায় নাভি নিচে হাত বাঁধলে নম্রতা, বিনয়ী বেশি দেখা যায়। বুকে এভাবে হাত বেঁধে আপনি একজন প্রেসিডেন্টের সামনে, প্রধানের সামনে মনে হয় যেন বাপরে বাহাদুর সাজে এখানে আসছে, কেমন দেখা যায়? নাভির নিচে বাঁধলে নম্রতা, বিনয়ী দেখা যায়। আল্লাহর দরবারে দাঁড়াইছি, বিনয়ের দরকার বেশি, এই জন্য পুরুষরা নাভির নিচে বাঁধবে যাতে বেশি বিনয়ী হয়। আচ্ছা, বানলাম কিভাবে বানবো? এখানে এক হাদিস আছে যে হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরছেন শক্ত করে, আর এক হাদিস আছে হুজুর ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিছেন। একটা ওয়াজউল ইয়াদ, একটা আখজুল ইয়াদ। আখজ মানি ধরা, ওয়াজা মানি রাখা। তো রাখার কথা হাদিসে আছে, ধরার কথা হাদিসে আছে। আহলে হাদিস আর রাখার হাদিস ধরছে, এরা হাতকে হাতের উপরে রেখে ধরে না, ডান হাতকে বাম হাতের উপরে
রেখে দেয়, ধরে না। এক হাদিসের উপর আমল হইল, আর যে হাদিসে আছে ধরার কথা ওই হাদিসের উপর আমল হইল না। হানফিয়ারা বলে ধরার কথা যেরকম রাসূলের হাদিস, রাখার কথা রাসূলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে আমল কিভাবে করবে? তোমার বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে হাতের কবজির পিছনে মজবুত করে ধরবে, তার ধরার হাদিসের উপরে আমল হইল। আর বাকি 3 আঙ্গুল উপরে রেখে দিবে, রাখার হাদিসের উপরে আমল হইল। এটা হলো হানাফি মাযহাব। আর রাখার হাদিসের ব্যাপারে মহিলারা আমল করবে, শুধু রাখবে, হেরা ধরবে না, আর পুরুষরা ধরবে। এই হিসাবে 2 হাদিসের উপরে আমল হয়, একটাও বাদ পড়ে না। এইভাবে আপনি যত কথা হানাফি মাযহাবে আছে আর আহলে হাদিসের এখানে আছে, ওদের কোন হাদিস বাদ পড়ে আর কোনটার উপরে আমল হয়, আর হানাফি মাযহাবে বাদ পড়ে না, সবগুলোর উপরে আমল হয়। তাহলে বাস্তবে আহলে হাদিস কারা হইল? হানফিরা আহলে হাদিস হইল। এরা আল হাদিস নয়, এরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকার। আরেক কথা হইল এরা নিজের আরেক নাম দেখি, এক নাম তো হলো আহলে হাদিস। তো আহলে হাদিস হলে কোরআনের কি দোষ? কোরআন বাদ পড়লো কেন? ইমামের পিছনে যখন আমরা একতেদা করি, ইমামের পিছনে, তখন আমরা চুপচাপ দাঁড়াইয়ে থাকি। ওরা কিন্তু ফিসি ফিসি ফিসফিস করি আলহামদুলিল্লাহ শরীফ পড়ে। কেন? হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিস। আমরা কি কোরআনে যে আছে ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সমস্ত তাফসীর গ্রন্থে এই কথা উল্লেখ আছে। এই আয়াতটা নামাজের ব্যাপারে নাযিল হয়েছে। মানে নামাজে যখন ইমাম কেরাত পড়বে, ওয়াইজা কুরিআল কুরআনু, ইমাম যখন কোরআন পড়বেন নামাজে, ফাসতামিউ লাহু, তোমরা তার এই পড়াটা খুব কান লাগিয়ে ভালো করে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। চুপ না থাকে যদি কিছু বলতে থাকে তো শোনা ভালো করে হয়? হয় না। একটা হলো সামরন, একটা হলো ইস্তেমা। সামরন মানে শোনা, ইস্তেমা মানে ভালো করে শোনা। আল্লাহ পাক বলেন ফাসতামিউ, আদরবাচক শব্দ, ভালো করে শুনবা। এরপরও আল্লাহ পাক বুঝছেন কোন বেহাঙ্গাম হয়তো নিজে বলতে বলতেও শুনতে পারে, ভালো করে শোনা হবে না, তাই পরিষ্কার করার জন্য পরে বলেন ও আনসিতু, চুপ থাকবা। নিজে পড়তে পড়তে শুনলে হবে না, চুপ থেকে শুনবা। তাহলে কোরআনে কয় চুপ থাকতে শুনতে, হেরা কয় কেরাত পড়তে, হয়েছে নি কোরআনের বিরোধিতা। এই জন্য নাম হচ্ছে আহলে হাদিস। হাদিস মানতে যাইয়া কোরআন বাদ। তো কোরআন বাদ গেলে আর কোনো কিছু থাকে? এক বেটা শুনছে হাগরি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া সুন্নত, শুনছে। আচ্ছা, এখন দৌড়ছে বাথরুমে যাওয়ার প্রয়োজন, এখন ফাগড়ি বানতে বানতে দেখা যায় কাপড় নষ্ট হবে, খুব বেশি ব্যাগ দূরে রাখা যায় না, তো ফাগড়ি ছাড়াই দৌড়ে গেছে বাথরুমের ভিতরে। লেট্রিনে যাইয়া এখন চিন্তা করে আহা সুন্নতটা তো রয়েই গেল, দেরি করতে গেলে তো কাপড় চোপড় নষ্ট হইতো, যাক এসে তো গেছি, এখন কি করা যায়? সুন্নতের উপর আমল। বুদ্ধি আছে। কি বুদ্ধি? এখানে তো আর কেউ দেখে টেখে না, লুঙ্গি খুলে ফাগড়ি বানলেই তো হয়ে যায়, সুন্নতের উপরে আমল। তো বেচারা লুঙ্গি খুলে ফাগড়ি বানছে লেট্রিনের ভিতরে, সুন্নতের উপরে আমল করে। আগে যেরকম পানি খরচ করে বেরিয়ে চলে আসতো, হে খেয়ালে খেয়ালে বেরিয়ে চলে আসছে, লুঙ্গি যে মাথা এটা আর খেয়াল নেই। বাইরে আসার পর লোকের কি ব্যাপার, একবার মাথায় ফাগড়ি, নিচে কিছু নেই, সব নোয়াখালী, ব্যাপার কি? শূন্যতা দেয়, শূন্যতা যদি গিয়ে খরচ শেষ, এটা শূন্যতাই। এখন আহলে হাদিস, হাদিস মানতে গিয়ে কোরআন শেষ, তো এদের কোনো ভ্যালু রইল? কোরআন নামটাও বল। আরেক নাম দেখি আমরা সালাফি। সালাফি মানে সালাফ বলা হয় আগের যুগের ভালো মানুষদেরকে বলে সালাফ। তো সালাফি মানে আমরা আগের যুগের ভালো মানুষদের অনুসরণ করি, এটা মানে সালাফ। এটা এদের দাবি, এরা সালাফ। এখন প্রশ্ন, বাস্তবে দেখবেন এরা অনুসরণ করে নাসিরউদ্দিন আলবানী নামী এক ব্যক্তির। নাসিরউদ্দিন আলবানী হলো 15তম শতাব্দীর একজন আলেম, সৌদি আরবে থাকতেন 15তম শতাব্দীর, মারা গেছেন মাত্র কয়েক বছর হয়েছে। আর এরা অনুসরণ করে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়াকে। উনি 8ম শতাব্দীর একজন মানুষ, সিরিয়া ছিল ওনার বাড়ি। তাহলে 8ম শতাব্দীর মানুষকে মানে আর 15তম শতাব্দীর মানুষকে মানে। আর আমরা 80 হিজরিতে জন্ম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানি। তাহলে আমরা আগের যুগের মানুষকে মানলাম না হেরা মানল? আমরা না আগের 80 হিজরির জন্ম মানুষকে আমরা মানি, আমরা সালাফি হইলাম না? আর হেরা 8ম হিজরির কিংবা 15তম শতাব্দীর মানুষকে মানে, হেরা সালাফি হয়ে গেল। কত বড় মিথ্যা কথা বলেন। তো এইভাবে নিজে না একবার সলাফি, একবার আলে হাদিস, এই সমস্ত এগুলো হলো সব ধোঁকা, উম্মতকে বিভ্রান্ত করতেছে। আল্লাহ হেফাজত করুন।